প্রিয় শ্রোতা, আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে ইউটিউব এর নতুন আপডেট ফিচার ইনভাইটে কোলাবোরেটর সেটিংস আপনার ইউটিউব চ্যানেলের ভিডিওতে কিভাবে ব্যবহার করবেন। তো প্রিয় শ্রোতা, শুরুতে আমি বলে রাখি, ইনভাইটে কোলাবোরেটর সেটিংস আপনারা সম্পূর্ণ নতুন ভিডিওতেও ব্যবহার করতে পারবেন। আবার এই সেটিংস লঞ্চ হওয়ার পূর্বে যে ভিডিওগুলো আপনার চ্যানেলে আগে আপলোড করেছিলেন সেই ভিডিওগুলোতেও ব্যবহার করতে পারবেন। আর আপনারা যদি ইচ্ছা করেন ভিডিও আপলোড করার সময় এই সেটিং ব্যবহার করবেন তাহলেও করতে পারবেন। আবার যদি মনে করেন যে না, প্রথমে সম্পূর্ণ ভিডিও আপলোড করবেন এবং পরে ওয়াইটি স্টুডিওতে গিয়ে এই সেটিংস ব্যবহার করবেন, তাহলে তাও করতে পারেন। তবে প্রিয় শ্রোতা, আমার পক্ষ থেকে পরামর্শ থাকবে ভিডিও আপলোড করার সময় কোনো সেটিংস না করার জন্য। প্রথমে ভিডিও আনলিস্টেড রেখে আপলোড করবেন, পরে ওয়াইটি স্টুডিওতে গিয়ে সকল ধরনের সেটিংস করবেন। আর এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে ওয়াইটি স্টুডিওতে গিয়ে ইনভাইটে কোলাবোরেটর সেটিংস ব্যবহার করবেন। ঠিক আছে? স্টেপ 1, প্রথমে ওয়াইটি স্টুডিও ওপেন করুন, তারপর কন্টেন্টে ক্লিক করুন, তারপর যে ভিডিওতে ইনভাইট করবেন সেই ভিডিওতে ক্লিক করুন, তারপর উপরে দেখুন পেন আইকন অপশন আছে, সেখানে ক্লিক করুন। তারপর দেখুন ভিডিও নিচে অনেকগুলো সেটিংস এসেছে, সেখান থেকে খুঁজে বের করুন ইনভাইটে কোলাবোরেটর অপশন। স্টেপ 2, এখন ইনভাইটে কোলাবোরেটরে ক্লিক করুন। ক্লিক করার পর প্রথমে একটা সার্চ বক্স আসবে, সেখানে লেখা থাকবে সার্চ ফর এ চ্যানেল। এর অর্থ হলো আপনি আপনার যেই বন্ধুর চ্যানেলের সাথে কোলাবোরেশন করতে চান সেই বন্ধুর চ্যানেলের নাম অথবা চ্যানেলের হ্যান্ডেল লিখে বা চ্যানেল ইউআরএল লিখে সার্চ করার জন্য। চ্যানেল সার্চ করার পর আপনাদের সামনে যখন কাঙ্ক্ষিত চ্যানেলটি আসবে তখন সেই চ্যানেলের উপর ক্লিক করুন। ক্লিক করার পর পরবর্তী ইন্টারফেস শো করবে। তারপর দেখুন মাঝের এক জায়গায় লেখা আছে অ্যালাউ অ্যানালাইটিস ভিউইং এবং ডান পাশে একটি সুইচ আছে। তো এখানে কোনো কিছু করার দরকার নেই, যেমন আছে তেমনই থাকবে। তারপর নিচে দেখুন ডান পাশের কোনায় লেখা আছে ক্রিয়েট লিঙ্ক, সেখানে ক্লিক করুন। ক্লিক করার পর লিঙ্ক কপি করার অপশন আসবে, তখন লিঙ্কটি কপি করে আপনার নোটপ্যাডে রাখুন। তারপর লিঙ্ক পেজ থেকে বের হয়ে যান। তারপর দেখুন উপরে সেভ করার অপশন এসেছে, সেখানে ক্লিক করে সেভ করে নিন। এখন কথা হলো, আপনার যদি সেকেন্ড চ্যানেল থাকে আর সেকেন্ড চ্যানেলের সাথে যদি কোলাবোরেশন করতে চান তাহলে খুব সহজেই করতে পারবেন, কারণ তখন শুধু নোটপ্যাডে থাকা কপি করা লিঙ্কে আপনি পেস্ট করে ধরে রাখবেন। তারপর দেখবেন ওয়াইটি স্টুডিও এর লোগো আসবে, তখন ওয়াইটি স্টুডিওতে ক্লিক করবেন। তবে ক্লিক করার আগে আপনার যেই চ্যানেলের সাথে কোলাবোরেশন করতে চাচ্ছেন বা করতে যাচ্ছেন সেই চ্যানেলটি আপনার ওয়াইটি স্টুডিওতে আগেই লগ ইন করে রাখতে হবে, তা না হলে ইনভাইট অ্যাকসেপ্ট করার অপশন আসবে না। তারপর আগের কথায় আসি, যখন আপনি ওয়াইটি স্টুডিওতে ক্লিক করবেন তখন আপনাকে ওয়াইটি স্টুডিওতে নিয়ে যাবে এবং নিচে অ্যাকসেপ্ট করার অপশন আসবে। আর যখন আপনি অ্যাকসেপ্ট এর উপর ক্লিক করবেন তখনই আপনার কোলাবোরেশন সেটিংসটি সম্পন্ন বা অ্যাক্টিভ হবে। আর যদি আপনার দূরের কোনো বন্ধুর সাথে কোলাবোরেশন করতে চান তাহলে আপনার কোলাবোরেশন করা লিঙ্কটি যে কোনো উপায়ে আপনার বন্ধুর কাছে পাঠাতে হবে। আর যখন আপনার বন্ধু অ্যাকসেপ্ট করবে তখনই একে অপরের সাথে কোলাবোরেশন হয়ে যাবে, আর তখনই ভিডিওতে দুইজনের চ্যানেলের নামই আসবে এবং ভিডিও দুই চ্যানেলের দর্শকই দেখতে পারবে। ঠিক আছে? তো প্রিয় শ্রোতা, এ ছিল আজকের ভিডিও। আশা করছি ভিডিওটি আপনাদের জন্য অনেকটা উপকারী হবে। তো ভিডিওটি এখানেই শেষ করছি। সবাইকে ধন্যবাদ।